আমাদের এখানে পুরান কমোড বেসিন ওয়াশ করা হয়। সিক্রেট মেডিসিন আছে, মেডিসিনের দ্বারা ওয়াশ করি। কিছু কাস্টমার আছে দিয়ে যায় আমাদের যে ভাই আমার এই মালটা ব্যবহার করতে পারতেছি না, ব্যবহার যোগ্য করে দেন। আমরা তো ভাই এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো আমরা এটা কৌশল বুঝে গেছি। সিক্রেট মেডিসিনটা মারলে এটার ভিতরে কিছু থাকে, মেডিসিনটা মারা শুধু পানি দেই একদম ক্লিয়ার। এটা পানির একটা শুধু আয়রন থাকে। আমরা যে মেডিসিনটা ব্যবহার করি, মেডিসিনটা যদি বাসায় দেন বাচ্চাদের হাড়ের সমস্যা হয়ে যায়। এই কাজ করলে যে মানুষ বাঁচবে 100 বছর, এই মানুষটা বাঁচবে 50 বছর। এখন আমরা যে কাজটা করি, আমরা অন্য কিছু আর শিখি না, এই কাজটা শিখি। এটাতে আমরা মোটামুটি যে মনে করি যে 2 টাকা ইনকাম করা যায় বেশি। অন্য কাজ করলে তো মনে করেন যে টাকাটা একটু কম পাওয়া যায়, এটা একটু টাকা পাওয়া যায় বেশি। কারণ আমরা গরিব মানুষ ভাই, টাকার জন্য সবকিছু করতে পারি, একমাত্র চুরি চিন্তাই বাদে। কর্ম করে খা, জীবনটা ঝুঁকিতে রাখি। স্যারেরা মাল বিক্রি করে দেয়, ইউজ করছি, এই মালটা আর ওনার ভালো লাগতেছে না। অনেক বাসা বাড়ির বুয়ারা আছে কিন্তু মনে করেন যে কোমর ওয়াশ করে, তখন করে কি এই যে নেট জালি আছে না, নেট জালি দিয়ে যখন ডলা দেয় তখন মালটার মধ্যে একটা স্পট পড়ে কালো কালো। ওই স্পট এই জন্য মনে করেন যে মালটা খারাপ দেওয়া যায়। এই যেমন এই যে মালটা দেখেন, এই যে স্পটটা পড়ে, যখন নেট জালি দিয়ে ডলা দিছে তখন মনে করেন যে এই স্পটটা আর ওটা নাই, আর এই স্পটটা আমরা উড়াই। ওটাই আমরা এই যে মেডিসিন আছে, সিক্রেট একটা মেডিসিন আছে, এই মেডিসিন দিয়া 30 পাওয়ার দেওয়া ডইলা। কোমর দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে কোমরের নিচে যে একটা বাপার আছে, এই বাপারটা যখন নষ্ট হয়ে যায় তখন মনে করেন যে হাওয়াটা পাস করে, ভিতরের হাওয়াটা বাইরে ছেড়ে দেয়, বাইরের হাওয়াটা ভিতরে নিতে পারে, তখন কোমরটা দুর্গন্ধ হয়। দুর্গন্ধ দূর করার একমাত্র উপায় হচ্ছে কোমরের নিচে একটা বাপার থাকে, ওই বাপারটা যদি সঠিকভাবে লাগানো থাকে আপনার, তাহলে একটু দুর্গন্ধটা কম। এটা আপনার নেট জালি দিয়ে ডলা দেওয়া যাবে না। এমনি মালতি ধরা একটা কোমর 200 টাকা, কিন্তু আপনার যে কোমরটা বেশি ময়লা থাকে মাঝনটা 100 টাকা বেশি, 300 টাকা। অতিরিক্ত ময়লা যদি থাকে প্রতি সপ্তাহে কোমর ভালোভাবে পরিষ্কার করা হবে। বাসা বাড়ি যে কোমরটা প্রতি সপ্তাহে যদি আপনি ওয়াশ করেন, মনে করেন যে আপনার বাসায় রোগ জীবাণুটা একটু কম হয়। কোমরের নিচের অংশ আপনি মনে করেন যে 3 মাস 4 মাস 5 মাস ইউজ করার পর একটা মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি নিয়ে ভাই আমার কোমরটা একটু খুইলা দেন। কোমরটা খুইলা যদি মনে করেন যে আমাদের ফোন দেয় ভাই আমি কোমরটা খুইলা রাখছি, মালটা ওয়াশ করে দেন, আমরা গিয়া নিচের অংশ ওয়াশ করে দিই, উপরের অংশ ওয়াশ করে দিই। এমন আমরাও খুলতে পারি, আমরাও লাগাইতে পারি, আমরাও ফিটিং করি। এই কাজের জন্য অনেক দক্ষতা লাগে ভাই, এই কাজ সবাই পারবে, চাইলে পারবেন না, ওই ভাই চাইলে পারবেন। এই কাজটা অনেক একটা সেন্সিটিভ ব্যাপার। এটা যদি আপনি বোল ডলা দেন, এই মালটার মধ্যে স্পট পড়ে যাবো, এমনকি হালকা একটু ইয়া লাগলে মালটা ছাইড়ে দিলে মালটা ভাঙে যায়। আমি করি, আমার ফ্যামিলি চলে, আমার মাজন চলে, আপনিও 2 টাকা কমে কোমরটা পান। এই জন্য আমি এই কোমরটা ওয়াশ করি। অনেক মানুষ বলে কোমর ওয়াশ, তখন মনে কষ্ট হয়, কষ্ট পাইলে ভাই কিছু করার নাই, কারণ এটা দিয়ে আমার ফ্যামিলি চলে। কেউ তো আমারে চালাইবো না, আর কেউ তো আমারে বাদ দিব না। এই যে ভাই আমারে বললো এ তো কোমর ওয়াশ করে, হে তো আমারে বাদ দিব। আমার কর্ম করে আমার ফ্যামিলি চালাই দিব, আমার খাইতে দিব। আমি তো আর চুরি করতেছি না, ঠিক আছে, আমি কর্ম করে খাই। আপনি আপনার কোমরটা পরিষ্কার রাখুন প্রত্যেক সপ্তাহে একবার করে। আমার উসিল্লায় যদি কেউ 2 টাকা ইনকাম করতে পারে, তাহলে তো অবশ্যই আমি কারো দিয়ে করাবো। আমি যদি দোকান নেই, আমি যে একবারে নবাব হয়ে যাবো তা না। আমি এখন ছোটতে বড় হইতেছি, তখন যদি আমার করা লাগে তাহলে করবো, আর যদি না ওইরকম দেখা যাচ্ছে যে আমি একজনকে দিয়ে যদি কাজটা করাই তার ফ্যামিলিটা চল, আমি মাজন হিসাবে যদি মনে করেন যে চলতে পারতেছি, আমার ওয়াশ না করা লাগতেছে, তাহলে আমি ওয়াশ করবো না, আর একজনকে দিয়ে করাবো না, হলে তো আমারই করা নিজের কাজে। আমি যে কাজটা করতেছি, আমার যদি 80 বছর মেয়াদ থাকে, আমি হয়তো 60 বছর বা 20 বছর আগেই মারা যাবো। আমার ফ্যামিলিটা চালানোর জন্য যদি একটা ভালো চাকরি পাই, তো অবশ্যই ছাড়বো। আমার ফ্যামিলি চালাইতে পারবো, এরকম একটা কাজ পাইলে তো অবশ্যই হয়তো ছাড়ার সম্ভব।